হ্যালো স্টুডেন্ট, সকলে নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা দবন চ্যাপ্টারের এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তরল গ্যাসের দাব্যতা এবং হেনরির সূত্র। চলো আলোচনা শুরু করা যাক। তরলে গ্যাসের দ্রাব্যতা। যে কোনো তরলের মধ্যে গ্যাসীয় পদার্থ কম বেশি দ্রবীভূত অবস্থায় থাকে। তার মধ্যে আমাদের তরলের মধ্যে গ্যাসীয় পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। যেমন জলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে। যেহেতু জলের মধ্যে অক্সিজেন গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে, তাই জলচর প্রাণীরা এবং মাছ এই দ্রবীভূত অক্সিজেনের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়, আবার জীবিত থাকে। আবার কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে জলের মধ্যে উপস্থিত উদ্ভিদ খাদ্য তৈরি করে বেঁচে থাকে। দাব্যতা কাকে বলা হয়? স্থির উষ্ণতায় নির্দিষ্ট দাবকে সর্বোচ্চ যত পরিমাণ দাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাকে ওই উষ্ণতায় ওই দাবকে ওই দাবের দাব্যতা বলা হয়। কোন তরলের মধ্যে কোন গ্যাসের দাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? তরলের মধ্যে কোন গ্যাসের দ্রাব্যতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একে তরল ও গ্যাসের প্রকৃতি, দুয়ে উষ্ণতা, তিনে চাপ। তরল ও গ্যাসের দ্রবীভবন। তরলে গ্যাসের দ্রবীভবন ধরা যাক একটি বদ্ধ পাত্র নিয়েছি, নেওয়া হলো। বদ্ধ পাত্রের মধ্যে টি
এবং পি কনস্ট্যান্ট। স্থির উষ্ণতা ও চাপে কিছু পরিমাণ জল নেওয়া হলো। জলের অণুর উপরে বদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের অণু বিদ্যমান। এই গ্যাসের অণুগুলি ইতস্ততভাবে ছোটাছুটি করে পাত্রের দেয়ালে এবং জলের উপরে পৃষ্ঠে ধাক্কা দেয় এবং আন্তরাণবিক আকর্ষণ বলে দ্বারা তরল দশায় ফিরে যায়। প্রথমে গ্যাসীয় দশা থেকে তরল দশায় যাওয়ার পরিমাণটা বেশি থাকে। যত সময় যায় তত তরল দশা থেকে গ্যাসীয় অণুগুলি আবার গ্যাসীয় দশায় ফিরে যায়। এক সময় আসবে এই জলের মধ্যে দ্রবীভূত গ্যাসের অণু এবং গ্যাসের অণুগুলির মধ্যে এক গতিশীল সাম্যাবস্থা রচিত হয়। ঠিক গতিশীল সাম্যাবস্থা রচিত হয় এবং তরলে গ্যাসের একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তো তরলের মধ্যে গ্যাসের দাহ্যতা কিসের উপর নির্ভর করে? তরল ও গ্যাসের প্রকৃতি। এক নম্বরে, যেসব গ্যাসের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বেশি, তারা বেশি পরিমাণে তরলে দ্রবীভূত হয়। এক্সাম্পল যেমন CO2, SO2 ইটিসি। আর যাদের আন্তরাণবিক আকর্ষণ বল কম, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, অক্সিজেন ইটিসি, এদের আন্তরাণবিক আকর্ষণ বল কম। আন্তরাণবিক আকর্ষণ বল কম, তাই তরলে দাহ্যতা কম। আবার যেসব গ্যাস তরলে কি হবে? আয়নিত হয়ে যায়, যেমন HCl গ্যাস জলের প্রেজেন্সে কি হয়? আয়নিত হয়ে যায়, H3O+, Cl-। তাই জলের মধ্যে এদের দাহ্যতা কি হয়? বেশি হয়। আবার যারা রাসায়নিক বিক্রিয়া করে যায়, যেসব গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড,
জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl উৎপন্ন করে। যেমন অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন আর OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাই এদের দাহ্যতাটা কি হয়, বেশি হয়। তরলের দাহ্যতার উপর উষ্ণতার প্রভাব। তরল প্লাস গ্যাস তরলে দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ, এটি একটি তাপমোচী প্রক্রিয়া। ডেল এইচ এই প্রক্রিয়াটা একটি তাপমোচী। আর বিক্রিয়জ প্রক্রিয়াটা কি হবে, তাপগ্রাহী। তাই তাপ দিলে প্রক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হবে এবং তরল থেকে গ্যাস বাইরে দ্রুত গতিতে বেরোবার চেষ্টা করবে। কেন? লাস হাতেলিয়ার নীতি অনুযায়ী উষ্ণতা বৃদ্ধি করিলে দ্রবণ উষ্ণতা হ্রাস রিঅ্যাকশন করে প্রক্রিয়ার উষ্ণতা হ্রাস করার চেষ্টা করবে। উষ্ণতা হ্রাস করবে কোন দিকে, বিপরীত দিকে। তাই তরল থেকে গ্যাস দ্রুত গতিতে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ দাহ্যতা হ্রাস পাবে। অর্থাৎ তরলের মধ্যে গ্যাসের দাহ্যতা হ্রাস পাবে। চাপের প্রভাব। একটি বদ্ধ স্থির উষ্ণতায় T কনস্ট্যান্ট একটি বদ্ধ সিলিন্ডার নেওয়া হলো, এখানে কিছু পরিমাণ তরল রাখা আছে, এখানে গ্যাসের অণু আছে, তখন চাপ P1। যখন এদের মধ্যে কি সাম্য অবস্থা, গতিশীল সাম্য অবস্থায় আছে, চাপ P1। চাপ বাড়িয়ে যখন P2 করা হলো, P2 গ্রেটার দেন P1, তো পিস্টনটি থোড়া একটুকু নিচে নেমে যাবে। নেমে যাওয়ার ফলে গ্যাসের অণুগুলি কম জায়গার মধ্যে কি করবে, ছুটাছুটি করবে এবং তরলের মধ্যে বেশি আঘাত করবে। তার ফলে কি হবে, তরলের মধ্যে গ্যাসের দাহ্যতা বৃদ্ধি পাবে। গ্যাসের দাহ্যতা বৃদ্ধি পাবে, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে তরলের মধ্যে গ্যাসের দাহ্যতা কি হবে, বৃদ্ধি পাবে। চাপের উপর তরলের মধ্যে গ্যাসের দাহ্যতার উপর প্রভাব উপর ভিত্তি করে বিজ্ঞানী হেনরি
একটি সূত্র প্রদান করে, যাকে হেনরি সূত্র নামে পরিচিত। হেনরি সূত্র, হেনরি সূত্র। স্থির উষ্ণতায় তরলের মধ্যে কোন গ্যাসের দাব্যতা তরলের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। ধরে নাও এই গ্যাসের অণুগুলি তরলের সঙ্গে সাম্যাবস্থায় আছে। সেই অবস্থায় এখানে পি পরিমাণ চাপ দিচ্ছে এবং তরলের মধ্যে গ্যাসের দাব্যতা এক্স হচ্ছে মূল ভগ্নাংশ। তরলের মধ্যে গ্যাসের দাব্যতা হচ্ছে এক্স, সাম্যাবস্থায় চাপ হচ্ছে পি। अतएव एक्स भेरिजास पी और पी भेरिजा समानुपातिक एक्स। তো সমান করার জন্য কি করতে হবে, একটা ধ্রুবক দিতে হবে, এটা হচ্ছে কে এইচ এক্স। কে এইচ টা কি বটে, হেনরি কনস্ট্যান্ট, হেনরি ধ্রুবক। হেনরি ধ্রুবক, এক্স ইউনিটলেস। অতএব কে এইচ এর একক হলো পি এর একক, এটিএম, টর, বার, ইটিসি। কে এইচ এর বৈশিষ্ট্য, এক নাম্বার, একটি নির্দিষ্ট তরলের ক্ষেত্রে স্থির উষ্ণতা, একটি নির্দিষ্ট তরলের ক্ষেত্রে বিভিন্ন গ্যাসের দাব্যতা বিভিন্ন হয়, নির্দিষ্ট তরলের ক্ষেত্রে ভিন্ন গ্যাসের কে এইচ এর মান ভিন্ন হয়। 2 নম্বরে, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন তরলে কে এইচ এর মান ভিন্ন হয়। পি কনস্ট্যান্ট হলে কে এইচ এর মান বৃদ্ধি পেলে দাব্যতা হ্রাস পায়।
উষ্ণতা বৃদ্ধিতে KH এর মান হ্রাস পায়। এবার আমরা পড়ব হেনরি সূত্রের প্রযোজ্যতা। হেনরি সূত্রের প্রযোজ্যতা। যেসব গ্যাস যেমন HCl, অ্যামোনিয়া জলে বেশি তরল দ্রাবকে জলে বেশি পরিমাণে দ্রবীভূত হয়, এক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য হয় না। বেশি চাপে ও কম উষ্ণতায় হেনরি সূত্র প্রযোজ্য হয় না। হেনরি সূত্র প্রযোজ্য হয় না। আবার গ্যাস তরলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করিলে প্রযোজ্য হয় না। হেনরি সূত্র প্রযোজ্য হয় না। অ্যাপ্লিকেশন উদাহরণ অ্যাপ্লিকেশন অফ হেনরি ল, হেনরি সূত্র। যখন আমরা সোডা ওয়াটার বোতল যখন আমরা খুলি, সোডা ওয়াটার বোতলে কি থাকে? উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভর্তি থাকে। যখন আমরা ছিপি খুলি তখন কি হয়? চাপ, উচ্চ চাপ কমে যায়, হঠাৎ চাপ কমে যায়, তখন বুদবুদ আকারে তরলের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে বুদবুদ আকারে বাইরে বেরিয়ে আসে। এটি একটি হেনরি সূত্রের অ্যাপ্লিকেশন। আজকে এখানে এই ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থাকবে।